হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে 21শে আগস্ট 2025। আজকে সকাল থেকে কি বৃষ্টিটাই না হচ্ছে বলুন তো। পুরো একদম মানে সারা দিন ভারী বর্ষণ, বজ্রপাত এরম হচ্ছে। আর এইটা চলবে কিন্তু আগামী সোমবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে যে এই টানা এখন সোমবার পর্যন্ত এই নিম্নচাপের ফলে এই বৃষ্টিটা হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশেও হবে, দক্ষিণ দিকে হবে বাংলাদেশের, কিন্তু আমাদের মানে ভারতবর্ষে খুব বেশি হবে আর কি। পশ্চিমবঙ্গে তথা তার পার্শ্ববর্তী অঞ্চল খুব ভারী বর্ষণ হবে। তো এই ভারী বর্ষণ হচ্ছে বলে এই সময় তো দেখুন, এখন তো মাস চলে গেল, শ্রাবণ মাস চলে গেল, ভাদ্র মাস পড়েছে। তারপরে ভাদ্র মাসের পরেই হচ্ছে আশ্বিন মাস, আমাদের বাঙালির মহোৎসব দুর্গাপূজা সেই সময়। কিন্তু এবারের আবহাওয়া যা দেখে মনে হচ্ছে, তাতে এবছরের পুজোটা মনে হচ্ছে ভাসবে, জলে ভাসবে। তার কারণ এখন যেভাবে নিম্নচাপ ডিপ্রেশন হয়ে এইভাবে ভারী বর্ষণ লাগাতার এই সোমবার দিন পর্যন্ত টানা হবে। এখন সবজির দাম আকাশ ছোঁয়া। কোনো সবজির দাম 80 টাকা 100 টাকার নিচে নেই। 150 টাকা, 120 টাকা, 100 টাকা সব সবজির দাম। তার কারণ এই যে অকাল বৃষ্টি হচ্ছে, এই সময় তো বৃষ্টি হওয়ার কথা না, ভাদ্র মাসে কখন বৃষ্টি হয়। পুরো ওয়েদার আস্তে 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 পুরো আমাদের ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখবেন খেয়াল করে। ওয়েদার কিন্তু যে ওয়েদার আমরা ছোটোবেলায় দেখেছি সেই ওয়েদার কিন্তু এখন আর নেই। এখন দুটোই, একটা ভ্যাপসানি গরম, আর ওই ডিসেম্বরের দিকটায় ঠান্ডাটা পড়ে, জানুয়ারি, এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একটু ঠান্ডাটা পড়ে, ব্যাস। সারা বছর ভ্যাপসানি গরম, প্রচণ্ড মানে গা জ্বালানি গরম। তারপরে নয় বৃষ্টি। ঠান্ডাটা তো শুধু মুখ দেখাতে একটু আসে, এই মাস দুয়েক, তারপরে আবার চলে যায়। মোট কথা, ঠান্ডাটার যে আনন্দটা সেটা কতদিন, মানে খুবই কম সময়কাল ধরে ঠান্ডা থাকে আর কি। ওই জানুয়ারি ডিসেম্বর একটুখানি, নভেম্বরের শেষের দিকে। এখন নভেম্বরেও, আগে ছোটোবেলায় আমরা নভেম্বরে লেপ নামাতাম, এখন তো সেসবের কোনো বালাই নেই। এখন মানে সারা বছর গরম, গরমে মানে জ্বলুনি, গা জ্বলুনি গরম। আর তার মধ্যে এই শীতকালটা এখন ওই ওই জানুয়ারি আর ডিসেম্বর আর জানুয়ারি একটু ঠান্ডা যায়, আর বাদ বাকি পুরো বছর গরম আর ভ্যাপসানি আর দম বন্ধ হওয়া ওয়েদার, আর নয়তো বৃষ্টি। এই যে এই সময়টা বৃষ্টি, সব ছেলে মেয়েদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পরীক্ষা, আমার বাচ্চারই তো পরীক্ষা। এবার এই বৃষ্টির মধ্যে রোজ যাচ্ছে, আরও কত শত শত বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, সব বৃষ্টির মধ্যে ভারী বর্ষণ। সবজি নষ্ট হয়ে যাচ্ছে, যারা স্কুল কলেজে অফিসে কাজ করে তাদের নির্দিষ্ট সময় যেতে হয়, সে সময় ভারী বর্ষণ, ঠিক মতন গাড়ি পাওয়া যায় না। মানে ওয়েদারকে তো আর পেদানো যায় না, না তো পেদাতাম ধরে। মানে ওয়েদারকে মানে ভেলকি দেখাচ্ছে, ভেলকি। কেন বলুন তো এটা হয়েছে? একটু খেয়াল করে দেখবেন, যখন আমাদের করোনা হয়েছিল, মানে আমাদের 2 বছর করোনা ছিল, হ্যাঁ, ভারতবর্ষে 2 বছর মানে তখন রেস্ট্রিকশান ছিল, কেউ ঘর থেকে বেরোতো না, গাড়ি চলতো না। এমনকি তখন পলিউশন কত কমে গেছিলো, সেটা খেয়াল করে দেখেছেন? করোনার সময়ে বনের সব পশুরা কিন্তু আমাদের এই ভোরের দিকে সব নেমে যেত, মানে ওপেন রাস্তার মধ্যে বেরিয়ে যেত। কত দেখা গেছে হরিণ ঠরিণ রাস্তার মধ্যে বেরিয়ে এসছে, বাঘ টাক সিংহ, কত কী রকমের প্রাণী সব বেরিয়ে এসছে। কিন্তু আবার যখন করোনা ঠিক হয়ে গেল, আবার গাড়ি, মানে হুদু হুদু গাড়ি, রাস্তা দিয়ে চলা যায় না, সমানে রোড অ্যাক্সিডেন্ট এই সেই। আর তার মধ্যে গাড়ির এই পেট্রোল ডিজেলের ধোঁয়া, এতে পলিউশন এত বেড়েছে যে এখন ওয়েদারের মধ্যে মধ্যে মানে মানে প্রকৃতি বুঝতে পারছে না, যে নিজেই খামখেয়ালি হয়ে গেছে। কারণ কোনটা গরম, কোনটা কি ঠান্ডা, কোনটা কি, সেটা প্রকৃতিই বুঝতে পারছে না। হ্যাঁ, তার মধ্যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বরফ গলছে, এত তাপমান বেড়েছে। এর ফলে তার আসার তো থাকবেই না, তার যে প্রতিক্রিয়া তো
আমাদের উপরে পড়বেই। মানুষ গাছ লাগাও, প্রাণ বাঁচাও, কটা লোক গাছ লাগায় বলুন তো? কটা লোক গাছ লাগায়? সব গাছ কেটে কেটে তো বাড়ি ঘর তৈরি হচ্ছে। কিন্তু এই যে মোট কথা যে বৃষ্টি, এই অনাবৃষ্টি, এই বৃষ্টিতে তো মানে নাজেহাল কাণ্ড। যাই হোক, সাবধানে থাকবেন। আর যখনই রাস্তায় বেরোবেন ছাতা, তারপরে রেনকোট এসব নেবেন। তার কারণ মানে এখন বৃষ্টিতে ভিজলেই জ্বর, ভাইরাল ফিভার। আর একবার ভাইরাল ফিভার হলে মোটামুটি দিন 15-20 আপনাকে পুরো শুইয়ে দেবে। একবার যদি ভাইরাল ফিভার হয় তাহলে শুইয়ে দেয়, মানে হয়তো সেরে যায় 2-4 দিনে, কিন্তু তারপরে যে কমজোরি যেটা থাকে না, সেটা সারতে বহু সময় লাগে, রিকভার হতে হতে 1 মাস 1.5 মাস লেগে যায়। তাতে কী হয়, শরীরটা খুব উইক হয়ে যায়। সেই কারণে এই সময়ের বৃষ্টিটা মাথায় লাগানোই খারাপ, তাই না বলুন? ঠিক বলেছি কি না? হ্যাঁ, আমি ঠিকই বলি, ভুল বলি না। কেননা দেখছি না চারিপাশ যা দেখছি, বৃষ্টিটা হয়ে খুব খারাপ হচ্ছে এখন টানা সোমবার পর্যন্ত। আজকে হচ্ছে 21শে আগস্ট, টানা বুধবার তো, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, 5 দিন এখন এই বৃষ্টি ভারী বর্ষণ কিন্তু টানা হবে। তা আপনারা যখনই বেরোবেন ছাতা রেনকোট এসব নিয়ে নেবেন। আর ভাববেন না, ধরুন একটুখানি শুকনো ওয়েদার দেখছেন যে না বৃষ্টি হচ্ছে না তো এমনি বেরিয়ে যাই, এটা করবেন না ভুল করেও। কখন যে বৃষ্টি হবে, আকাশের মুখ ভার হবে আর ঝমঝম করে ঢেলে দেবে, আর সেটা এই বৃষ্টির জল লাগলেই কিন্তু এখন ভাইরাল ফিভার, তারপরে মানে কত রকমের কি হচ্ছে। আর যেখানে সেখানে জল জমছে, মশারাও ওখানে ডিম পাড়ছে, তারপরে ডিম পেড়ে সেখান থেকে বাচ্চা হচ্ছে, হ্যাঁ, লার্ভা থেকে পিউপা হচ্ছে, এখান থেকে মশার উৎপন্ন হচ্ছে, তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া এইসব, মানে মোস্ট ওয়াস্ট আর কি, কিছু বলার নেই। যাই হোক, জল জমতে দেবেন না আশেপাশে, আপনাদের আশেপাশে যাতে মশার ডিম যাতে না হয় সেটা দেখবেন। আর সাবধানে থাকবেন আর কি, ছাতা রেনকোট এসব নিয়ে থাকবেন। আর কি বলবো, মানে বাজারে জিনিসের যা দাম, এই কেন যত বৃষ্টি হবে তত সবজি পচবে, ফুল পচবে। ফুলের তো একটা ফুল মানে মালা এখন তো হাতই দেওয়া যায় না, যা ফুলের মালার দাম। যেই মালাটার দাম 10 টাকা সেটা এখন 50 টাকা নিচ্ছে। একটা ধরুন মালা, ছোট একটা মালা, সেটার দাম 10 টাকার মালা ধরুন 4-5টা কিনতে হয় তো, ছোটো ঠাকুরের জন্য 4-5টা ছোটা, সেটা এক একটা 50 টাকা চাইছে। মানে আপনাকে 600-800 টাকার মালা কিনতে হবে। এর কি সম্ভব বলুন সাধারণ মানুষের পক্ষে? সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কি সম্ভব? কারণ ওদেরও কিছু করার নেই, ওরা বলছে আমার সব পচে যাচ্ছে, কি করব? এত বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি, এরমভাবে ডিপ্রেশন হচ্ছে, নিম্নচাপ বৃষ্টি হচ্ছে, এর ফলে এরকম প্রচুর পরিমাণে ফসল নষ্ট হচ্ছে, ফুল নষ্ট হচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম, আর আর বলছি না। ভালো থাকবেন, আর নিজের আর পরিবারের যত্ন নেবেন। আর বৃষ্টি থেকে, এই বৃষ্টির হাত থেকে বাঁচবেন অবশ্যই, যেটা বলছি ছাতা রেনকোট সাথে রাখবেন, নিজেরও আর আপনার বাড়ির লোকজনদেরও যখন বেরোবে ছাতা আর রেনকোট। আর পুরুষ হলে গামবুট, হ্যাঁ, আমার কথা অবশ্য গামবুট ফামবুট পরেন না, উনি একদম এসব পছন্দ করেন না, বললেও কথা শোনেন না, কি করা যাবে। এখন এখন যারা নাকি বাধ্যের হয় তারা বাধ্যের, আর যারা অবাধ্য হয় তাদের কিছু করার নেই, কিন্তু তবুও বলতে হবে বাড়ির লোককে। যাই হোক, রাখছি, আজকের মতন আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তখনকার মতন, মানে তখনকার না, সরি, এখনকার মতন এখানেই সমাপ্ত। ঠিক আছে, আসলে ওই ইয়ার্কি মেরে মেরে না, ওটাই আমার অভ্যাস। আপনাদের সাথে একদম ঘরোয়া নিজের মতন কথা বলি, হ্যাঁ, এর জন্যেই আর কি এরম বলে দিচ্ছি। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, পরিবারের উপরেও যত্ন নেবেন। ঠিক আছে, রাখলাম।